নির্বাচনের সময় দিয়েছিলাম সেই ওয়াদা আমরা আজকে প্রমাণ করে দিলাম আল্লাহর অশেষ রহমতে। যে আপনারা জানেন যে আমাদের অনেকেই আপনারা দেখবেন যে আঙ্গুলের এই কালো দাগ, যে ভোটের দাগের চিহ্ন এখনো কিন্তু মুছে যায়নি। এখনো আমাদের সরকারের মেয়াদ 2 মাস অতিবাহিত হয়নি। এই মধ্যে আমরা ফ্যামিলি কার্ড আমরা আপনাদেরকে বিতরণ করেছি। তারপরে আমাদের খালফরনের প্রোগ্রাম ছিল, সেটাও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। একইভাবে এই আজকে এই কৃষক কার্ড, প্রতিটি ওয়াদা আমরা পালন করতে বদ্ধপরিকর এবং সামনের দিনগুলিতে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যেসব আমাদের কমিটমেন্ট আছে, নির্বাচনী কমিটমেন্ট, সেগুলি আমরা করব। এবং আপনারা জেনে খুশি হবেন এই 2 মাসের কম সময়ের মধ্যে আমি যে কদিন আমি মন্ত্রণালয়ে কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে নেসারাবাদ, কাউখালী এবং ভান্ডারে নিয়ে। আর নেসারাবাদের বেশি কাজ আমরা করার একটাই কারণ যে আপনারা 17 বছর ধরে অনেক অবহেলিত। সারা বাংলাদেশে 10টি জেলার 11টি উপজেলা আজকের এই আয়োজন হচ্ছে। বরিশাল বিভাগের নেসারাবাদ উপজেলা আজকের কেন এই আয়োজন হচ্ছে? নেসারাবাদবাসী আপনারা ভাগ্যবান। আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আগ্রহের কারণে এবং সরকারের সাথে তার সুযোগ সংযোগ স্থাপনের সুযোগ থাকার কারণে আজকে নেসারাবাদে এরকম একটি প্রোগ্রাম আমরা আয়োজন করতে পেরেছি। এজন্য আজকে সবার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে নেসারাবাদবাসীর পক্ষ থেকে বিরোধীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সোজা সোজা হয়ে বের হয়ে যাবে, সোজা সামনের দিকে আগাবে। আমাদের সাথে রয়েছেন প্রতিমন্ত্রী এবং প্রশাসক স্যার বিতরণ করছেন। প্রস্তুত থাকবেন জেলা প্রশাসক স্যারের কাছ থেকে কৃষি কার্ড এবং গাছের চারা গ্রহণ করছেন। পরে আসবেন রফিকুল আয়ুব আলী, কাছাকাছি থাকেন। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্মানিত কৃষকদের স্বীকৃতি হিসাবে কৃষক কার্ড বিতরণের এক মন্ত্রী মহোদয় দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক সেই প্রথম ব্যক্তি যে আমাদের কৃষকদের মূল্যায়ন দেওয়ার জন্য আমাদের এই কৃষি কার্ডটি উপহার দিয়েছে। এই কৃষি কার্ডটি উপহারের মাধ্যমে আমরা 10 রকমের সুবিধা পেতে পারি। আর এই সুবিধাগুলো আমরা যদি পাই তাহলে আমরা কৃষিতে আরো ভালোভাবে উৎপাদন করতে পারবো। আর এই কৃষিদ্রব্য উৎপাদনের মাধ্যমে আমরা এই ফসলগুলো দ্রব্যজাত করে আমরা পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই দেশটি কৃষি প্রধান দেশ, কিন্তু আপনার হাত ধরে এই কৃষি প্রধান দেশটি আমাদের পৃথিবীর মধ্যে প্রধান কৃষি দেশ হিসেবে গণ্য হবে, এই আশাবাদ আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই সমস্ত পিরিজপুরের মধ্যে আমাদের বলদিবাসীকে এই কার্ডটি প্রথম অবস্থায় উপহার দেওয়ার জন্য। এজন্য আমরা পিরিজপুরের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে তার দীর্ঘায়ু কামনা করি। আমরা এই কৃষি কার্ডে 10টি উপকরণ পাবো। আমি এই কৃষি কাজ করে আমার জীবন যাপন করি। এতদিন আমার অনেক কষ্ট হতো, এখন এই 10টি উপকরণে সার পাবো, বীজ পাবো, স্বল্প খরচে সেচ পাবো, কৃষি সুবিধা পাবো, স্বল্প খরচে কৃষি সরঞ্জাম পাবো, প্রমাণনা ও ভর্তুকি পাবো। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পরিবার এবং নেসারাবাদ উপজেলার সবার পক্ষ থেকে সালাম, অভিনন্দন। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করি, যাতে এই গরিব কৃষকদের পাশে সে থাকতে পারে, যার হাত ধরে আমরা নেসারাবাদে বদিন ওয়ানের 3টি ওয়ার্ডে এই কৃষি কার্ড পেয়েছি। সেই পিরিজপুর আসনের মানুষের নেতা মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সুমন শহীদ মন্ত্রী সাহেবকে নেসারাবাদ উপজেলার পক্ষ এবং বদিনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এটি কোন গভীর আত্মোপলব্ধির রাষ্ট্রনায়ক বলি, দেশ নায়ক বলি, দেশের প্রধান, এই আমি
এরকম মৎস্যকারী সকল খাতে কৃষককারীর মাধ্যমে যে অপার শহরের কথা আপনি বললেন আল্লাহর রহমতে আজকে সক্ষম হবে সেখানে ভোটের তালিকা রাষ্ট্রপতি আমেরিকা দিয়েছেন এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুযোগ আমাদের সৌমিত্র সরকার স্যার, তাদের জন্য শুভকামনা রইল। সরকারের বিভিন্ন শ্রদ্ধাভাজন জানাব। সেবা ভবনের সাথে সাথে এই স্লোগানকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমরা তাদেরকে তাকে স্বাগত জানাই। আমরা ম্যানেজ করতে পারি, সেই পানিগুলোকে যাতে আমরা পরবর্তী সময়ের জন্য ধরে রাখতে পারি, সেই জন্য খাল খনন আমাদের একটি অনেক নিচে চলে গিয়েছে, যা সামগ্রিকভাবে দেশ এবং মানুষের জন্য। ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সামনে আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম যে বিশেষ করে যে সকল অঞ্চল কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্য আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। দান করে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আগ্রহের কারণে এবং সরকারের তাদের সাথে তার সুযোগ সংযোগ স্থাপন আজকের দিনটি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমিকা পালন করেছে। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদের কৃষক, তাদের পরিশ্রম, ঘাম এবং স্বপ্নের ফসল এই গড়ে ওঠে আমাদের অর্থনীতির ভিত, আমাদের